দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কানা তাবিআতু সাইফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফিদ্দা, আল্লাহর পয়গম্বরের যে তরবারি ছিল, মানে তরবারি ছিল, এই তরবারির হাতলটা এইটা ছিল মানে রূপা দিয়া মোড়ানো। হাতলটা ছিল কিসের? রূপার। তো সম্মানিত ভাই, আল্লাহর পয়গম্বর তরবারির অনেক বর্ণনা এসেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো তরবারি ব্যবহার করতেন? আমি পেয়েছি 10 ধরনের তরবারি আল্লাহর পয়গম্বর ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। কয় ধরনের তরবারি? 10 ধরনের, মানে 10টা তরবারি আল্লাহর পয়গম্বর ব্যবহার করতেন। এক নম্বর তরবারি হচ্ছে জুলফিকার কিংবা জুলফাকার। এই জুলফিকার তরবারি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবহার করতেন। এই তরবারিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিয়েছিলেন উহুদের যুদ্ধের দিবসে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বর হযরত আলীকে এটা হাদিয়া দিয়েছিলেন, কারণ উহুদের যুদ্ধে হযরত আলী একজন কাফেরদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, তাকে তিনি তার তরবারি দিয়ে হত্যা করেছিলেন। মানে তরবারি দিয়ে এমন ভাবে আঘাত করছেন ওই কাফের 2 টুকরা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটাও ভেঙে গেছে। তখন আল্লাহর পয়গম্বর তাকে এই জুলফিকার তরবারিটা উপহার দিয়েছেন বলি সুবহানাল্লাহ। আবার কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের দিনে তার হাতে এই জুলফিকার তরবারিটা ছিল। তো সম্মানিত ভাইরা, এই জুলফিকার শব্দের অর্থ হচ্ছে কি? যে মেরুদণ্ড বিভক্তকারী। মেরুদণ্ড কি? বিভক্তকারী। অর্থাৎ এটা এমন তরবারি ছিল এক কবি কাফেরদের কি মেরুদণ্ড ভেদ করে দিত, মেরুদণ্ডকে বিভক্ত করে দিত। এই জন্য এই তরবারিকে বলা হয় জুলফিকার। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি তরবারি তিনি ব্যবহার করতেন, এটার নাম হচ্ছে আল মাসুর। মাসুর শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই তরবারিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার কাছ থেকে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। এই তরবারির গায়ে লেখা ছিল আব্দুল্লাহ ইবনে মুত্তালিব। কি লেখা ছিল? আব্দুল্লাহ ইবনে মুত্তালিব, এটা লেখা ছিল ভাইরা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি তরবারি তিনি ব্যবহার করতেন, সেটার নাম হচ্ছে আল কাযিব কিংবা আল কাদিব। এই কাদিব শব্দের অর্থ হচ্ছে মারাত্মক ধারালো। এই তরবারিটা খুবই ধারালো ছিল, এই জন্য এটাকে কাযিব কিংবা কাদিব বলা হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি তরবারি ব্যবহার করতেন, সেটার নাম হচ্ছে আল বাত্তার। বাত্তার শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক কর্তনকারী। সুবহানাল্লাহ বলবেন না? সর্বাধিক কর্তনকারী বাত্তার, ইসমে ফাইল মুবালাগার সিগা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি তরবারি ব্যবহার করতেন, সেটা হচ্ছে আল লাহিব। লাহিব শব্দের অর্থ হচ্ছে বেষ্টনকারী। এরপরে এই তরবারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারিটাতে আল কিসাস এই কথাটা লেখা ছিল। কিসাস মানে মৃত্যুদণ্ড। এরপরে আরেকটা লেখা ছিল সাইফুল আদল, মানে ন্যায় বিচারের তরবারি, ন্যায়ের তরবারি। আল্লাহর পয়গম্বরের এই তরবারিতে লেখা ছিল। তাহলে এই তরবারির নাম হচ্ছে আল্লাহিব, যেটা ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহর পয়গম্বর ধারণ করতেন বলি সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি তরবারির নাম হচ্ছে আল কুলাই। এই তরবারিটা তিনি বনি কাইনুকা গোত্র থেকে গনিমত হিসেবে পেয়েছিলেন। এছাড়া আরো 3টি তরবারি পেয়েছিলেন। এই 3টি তরবারির মধ্যে এটি একটি তরবারি। এই তরবারিটা তিনি যুদ্ধের ময়দানে ব্যবহার করতেন না। আল্লাহর পয়গম্বর যদি কোনো সফরে যাইতেন তাহলে সফরকালে এই তরবারিটা নিরাপত্তার জন্য ব্যবহার করতেন। এরপর আরেকটি তরবারির নাম হচ্ছে আল হাত্তাব। এই তরবারিটা সবচেয়ে বেশি ভারী ছিল, ওজন ছিল বেশি। এই তরবারিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি কাইনুকা গোত্র থেকে গনিমত স্বরূপ পেয়েছেন। এরপর আরেকটি নাম হচ্ছে আর রাসূল। এই তরবারিটা রূপা দিয়ে মোড়ানো ছিল, আর এই তরবারিটা ছিল সবচেয়ে বেশি লম্বা ছিল। এইটার দৈর্ঘ্য ছিল 140 সেন্টিমিটার। সুবহানাল্লাহ বলেন না? এত বড় তরবারি, সবচেয়ে লম্বা তরবারি আল্লাহর পয়গম্বরের। এরপরে 9 নম্বর তরবারির নাম হচ্ছে আল মিখজাম। এই তরবারিটাও রূপা দিয়ে মোড়ানো ছিল। এবং 10 নম্বর তরবারির নাম হচ্ছে আল আদাব। এই তরবারিটা তিনি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে হাদিয়া হিসেবে পেয়েছেন উহুদ যুদ্ধের দিন বলি সুবহানাল্লাহ।